করেছিলাম। হ্যাঁ, আমরা অঙ্ক করার সময় করেছিলাম। এই মাপটা হবে কিরকম, প্রথমে এরকম, তারপরে এই 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 এরকম টাইপ আর কি, ডিজাইনটা এরকম টাইপ আর কি, এরকম 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 এরকম। তো আমরা গেটিশ পেপারকে মানে ষড়ভুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষড়ভুজ, আরো একটা কি জানি নাম আছে, ষষ্ঠ, ছয়টা কোণা, হ্যাঁ ষড়ভুজ। আর এছাড়াও আরো একটা নাম আছে। আর এটা কিন্তু চার কোণা, মানে চারটা মাপে কাটা। মানে জাস্ট একটা চার কোণা কেটে ওটাকে একটু কোণাচে ভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আগে আপনাদের মতামত চাই, যে আপনারা বলেন যে এটা কিভাবে তৈরি হয়েছে, বা আপনারা পারবেন কিনা এটা তৈরি করতে। চেষ্টা করলে পারবো আপা, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে এটা কি কাঠ ভেতরে দেওয়া হয়েছে নাকি গেটিশ পেপার? গহনা তৈরির প্রসেস সব এক। আচ্ছা। গেটিশ পেপার বা মোটা কাগজ, বা ওই যে আমি যে বললাম যে আমাদের যে কার্ড, ভিজিটিং কার্ড, হ্যাঁ ভিজিটিং কার্ড টাইপ কাগজ, আপনি যেটাই দেন সেটা হ্যাঁ। এইভাবে করতে হবে। বা কার্ডবোর্ড বা যে কোনো পেজ। আর গেটিশ পেপার যদি আমরা নেই, তাহলে গেটিশ পেপারকে এরকম করে একবার রাউন্ড সার্কেলে কাটবো, একবার চার কোণা সার্কেলে কাটবো, একবার এই ষড়ভুজ টাইপ সার্কেলে কাটবো। আচ্ছা। এখানে মোট তিনটা বেস দেওয়া আছে। এটা কিন্তু আপনারা যে কোনো কাপড়, পাট, আমরা তো নর্মালি পাট দিয়ে তৈরি করেছি, যে পেন্ডেন্টটা আমরা তৈরি করেছি ওটা পাট এবং কাপড় দিয়ে তৈরি করেছি। তো একই ব্যাপার, যে যেভাবে আমরা ওপরে পাটের লেমিনেটিং পাট দিয়েছিলাম, ওভাবে আমরা ওপরে কাপড়, এখানে কাপড়টা দেওয়া হয়েছে। আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা তৈরি করে ফেলেছি এবং আমরা সাধারণ জ্ঞান যেটা, সেটা অলরেডি অর্জন করেছি। হ্যাঁ এবার আমরা যে কোনো ডিজাইন দেখলে হ্যাঁ। আমরা সেটাই কপি করব না, কিন্তু আমরা সেটা পারবো কিনা, মানে আমাদের ভেতরে সেই রকম একটা ধারণা আসবে কিনা। ম্যাডাম, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, কাপড়টা কি সেম হতে হবে নাকি আমরা যে কোনো কালার বা যে কোনো কাপড় দিতে পারবো এখানে? যে কোনো কালার, মানে আপনি এই ডিজাইনটা উঠাতে পারবেন কিনা, বা আপনারা এই ডিজাইনটা, যে কোনো ডিজাইন দেখলে এখন সেটা আপনারা করতে পারবেন কিনা। কিভাবে পারবেন আমি সেটা বলছি। যে আমরা যেহেতু একটা বেজ অলরেডি তৈরি করেছি, একটা, আমাদের গহনা তৈরিতে মূল বেসটা কি থাকে, মূল বেসটা থাকে ভেতরের অংশ, গেটিশ পেপার, একটা বেজ, একটা ভিত, যেইটাকে আমরা ওপর নিচে পাট দিয়ে বা পাট দেই, কাপড় দেই, এরকম গ্রামীণ চেক কাপড় দেই, যে কোনো কালার কাপড় দেই, এক কালার কাপড় দেই, আমরা যেটা দেই না কেন, আমরা এখন মানে আমাদের ভেতরে একটা সেট আপ আসতে হবে যে আমরা যেটাই দেখি সেটা তৈরি করতে পারবো। এবং যেমন পিয়াল ওয়াহিদ ভাবির কথা বলবো, যে সুন্দর করে একটা ঝুড়ি অলরেডি নিজের মতো করে দাঁড় করিয়েছেন। একটা মানে আদর্শ উদাহরণ আমাদের সামনে অলরেডি এসেছে, যে সেখানে একটা ফুল তৈরি করেছে, পাতা করেছে, মানে নিজের মতো করে সেটাতে একটা রূপ দিয়েছে। আমি যেটা শিখাচ্ছি বা যেটা বলছি সেটা আপনাদেরকে বেসিকটা তৈরি করে দিচ্ছি, এখন বাকি ডেকোরেশন, বাকি ডিজাইন সব আপনাদেরকে করতে হবে। এখানে আমি কয়েক রকম ডিজাইন বলছি। এই যে দেখেন, এটা নিচের পার্ট, উপরে যেটা দেখা যাচ্ছে, আমি যদি এটাকে একটু বড় করি, এটা বড় হচ্ছে না। আচ্ছা, এটাকে যদি আমি একটু বড় করি, না হচ্ছে না। তো নিচে একটা মানে একটা অংশ, যেভাবে আমরা একটা বেস তৈরি করেছিলাম, আমি গহনার বেসটা যেটা আমরা তৈরি করেছি, আচ্ছা মনে করেন আমরা এটা একটা তৈরি করেছি। তো এইটা, এটা কিন্তু এখানে নর্মালি যেটা আমরা ওপরে ফুল এবং পাতা দিয়েছি, ওপরে ফুল পাতা যে ডিজাইনটা করেছি, এটা বাদ। একদম শুরুটা মনে করেন যে এখানে একটা কাপড় দিয়ে এটাকে কাভার দেয়া আছে, তার উপরে লেমিনেটিং জুট দেয়া আছে। তো একটা বেস তৈরি হয়েছে। এবার এই রকম সিম্পল বা এই রকম নর্মাল বেস কিন্তু এইটা নিচের অংশটা, তার উপরে আরেকটা আরেকটা আর কি বেস তৈরি করে দেয়া আছে, আরেকটা ছোট, সেটা এখান থেকে ধরেন চার কোণা বা তিন কোণা বা এক সাইডে, এখানে আবার আরেকটা ছোট করে, আমি যেরকম আরেকটা ছোট কেটেছিলাম গোল করে, ওই রকম করে জাস্ট আরেকটা কাপড় দিয়ে পেঁচিয়ে সেটাকে বেস তৈরি করে, ওরকম করে সেটাকে আরেকটা এটা থেকে একটু নিচে এটা জোড়া দিয়েছে। তারপরে তারপরে এই যে আরেকটা দেখা যাচ্ছে, এই যে আরেকটা,
এখানে মোট তিনটা এই বেস তৈরি করা আছে, 1 2 3, তিনটা বেস তৈরি করা আছে। হুম তো এইটা একটা তৈরি করা আছে, এটার পরে এটা 4 কোণা করে একটু কাটা আছে, তারপরে ওইটা রাউন্ড শেপ, গোল শেপ করা আছে। তারপরে ওইটা গোল শেপ, মানে এই এরকম একটা কি নাম বললেন, নামটা ঠিক মনে করলাম না, মানে 6টা ষড়ভুজ কোণা দিয়ে করা আছে, ষড়ভুজ ষড়ভুজ। তারপরে একটা 4 কোণা, এরকম করে 4 কোণা কাটা আছে, সেই 4 কোণাকে একটু কোণাতে এই কোণাকে এভাবে সেট করেছে, জাস্ট একটা 4 কোণা কেটে ওটাকে এখানে মাঝখানে আঠা দিয়ে জয়েন দিয়েছে। তারপরে আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে রাউন্ড গোল, সেটা হচ্ছে গোল। এখানে মোট 3টা কাটা আছে, 1 2 3, 3টা কাটা আছে। তো তারপরে জাস্ট কড়ি, ওপরে কড়ি আঠা দিয়ে বা সুই দিয়ে, প্রথমে সুই দিয়েও বসানো যায়, ঠিক যেভাবে আপনি এখানে সুই দিয়ে জয়েন করলাম, সুই সুতার কাজ করলাম, এই যে সুই সুতা এপাশ দিয়ে বের করে তারপরে এই পুঁতি, তারপর কড়ি অ্যাড করেছি, ওই রকম করে ওপরে যে একটা রাউন্ড কাটা আছে ওখানে কড়িটাকে অ্যাড করতে পারেন, আঠা দিয়ে B6 আঠা দিয়ে অ্যাড করতে পেরেছে, মানে যে কোনো কিছু দিয়ে সংযুক্ত করেছে এখানে, জাস্ট করি 3টা করি। তারপরে নিচে যেটা পার্ট সেটাতেও 3টা করি, আর নিচে যে ঝুলুরি অংশগুলো আছে সেখানে একটা কাঠপুঁতি, 2টা কাঠপুঁতি, মোট 2টা করি, 2টা কাঠপুঁতি, একটা করি, 1 2 3 4 5 6 7টা দেয়া আছে, মানে একটা আমি এখানে 3টা দিয়েছি, 4 5 6 7, 7টা, এভাবে 7টা দেয়া আছে, দিয়ে এইটাই মনে করেন একটা, এটা বাদ দিয়ে এই রাউন্ড সার্কেলটাই মনে করেন একটা এইটা, তারপর ওইটাকে সংযুক্ত করেছি কিভাবে, সেটা সুই সুতা দিয়ে করা আছে। তারপরে উপরে যেই উপরে দেখেন একটা লম্বা করে এইরকম দেয়া আছে, এরকম দেয়া আছে, কিন্তু সেটা অবশ্যই 2টা বা একটা প্যাচ, যে দড়ি, পাটের দড়িটা, একটা ঠিক দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে পাটের দড়িটা দেওয়া আছে, পাটের দড়ি দিয়ে এরকম লম্বা একটা তৈরি করা আছে ডিজাইন, সেটা কিন্তু আপনারা এখানে এটা অনেক চিকন, এটা সর্বোচ্চ 2টা পাট নিয়ে দিয়েছে, একটা মানে এই যে আমরা যে এখানে কয়টা নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, তো সেইখানে এই জাস্ট এইরকম 2টা বা একটা নেওয়া আছে, নিয়ে এই একই প্রসেসে পেঁচায় নিয়ে এটাকে জাস্ট এখানে সংযুক্ত করেছে। সবকিছু কিন্তু এক, শুধু একটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে ভাবতে হবে, যদি একটু সময় দেন, যদি একটু ভাবেন, এখন যে কোনো গহনা, এই জাতীয় গহনা, সেটা পাটের হতে পারে, সেটা কাপড়ের হতে পারে, সেটা জামদানি কাপড় দিয়ে হতে পারে, যে কোনো কিছু দিয়ে আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, আরো কিছু আছে বোধহয় এখানে, একটু বোঝার চেষ্টা করবেন, দেখবেন সেটা আপনারা তৈরি করতে পারছেন। এটার জন্য আর অন্য কোনো কোর্স করার দরকার নেই, আর অন্য কোনো কোর্স করার প্রয়োজন নেই, হচ্ছে না কেন, এই মানে ডিজাইন গুলো একটু এরকম টাইপের হতে হবে, কিন্তু কাপড় বা এগুলো আমরা নিজেদের মন মতো ব্যবহার করতে পারবো না, আমি কাউকে নকল করতে বলছি না, আমি এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা দেখার পরে আইডিয়া নিয়ে। হ্যাঁ, জাস্ট আইডিয়া নিয়ে, যে এটা দেখার পরে আপনি এটা তৈরি করতে পারবেন কিনা, প্রথমে নিজেকে প্রশ্ন করবেন, যে কোনো শপিং মলে গেলেন, যাওয়ার পরে যে কোনো একটা ডিজাইনের আপনি একটা গহনা দেখলেন, পাটের বা কিছু আপনি দেখলেন, দেখার পরে আপনি আগে নিজেকে ভাববেন যে এইটা কিভাবে তৈরি করেছে, আপনি পারবেন কিনা, এখানে কি কি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এই জাতীয় আপনার কাছে। যেমন আমি মালয়েশিয়ায় শপিং মলে গিয়েছি, আমি কিন্তু একটা দেখেছিলাম এই জুটের রেজিনের কাজ করা, তো সেটা আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম যেটা কিভাবে তৈরি করছে, যেহেতু আমি এই কাজ সবসময় করি আমি কিন্তু এটা পারবো। তো এরকম আপনারা যখন জুট বা এই রিলেটেড কোনো গহনা দেখেন, সেটা ভাববেন বা দামটা দেখবেন বা ভাববেন, জাস্ট আইডিয়া নিবেন, হুবহু কাউকে নকল করবেন না, এটা অবশ্যই ভালো কিছু না। যেমন এইটা দেখেন, এই গহনাটা, এটা কিন্তু নিচের বেসটা এইরকম করে জাস্ট একটা নিচের বেস, সেটা একটা চেক, গ্রামীণ চেক বা একটা চেক চেক কাপড় নিয়েছে, সেইটা দিয়ে জাস্ট এই নিচের বেসটা তৈরি করেছে। তারপরে এই যে ওপরে এই নিচের বেসটা তৈরি হলো, তারপর ওপরে একটা চুড়ি আবার আমি যে চুড়ি ওই দিন দেখাইছি, চুড়ির ওপরে জুট পাট পেঁচাই নিয়েছে, আমি দেখাবো, এটা এখন দেখাবো, হ্যাঁ। তো চুড়ির ওপরে এই পাটটা পেঁচায় নেওয়ার পরে সেই পাটটা সেই বেসটাকে এটার সঙ্গে জাস্ট আঠা দিয়ে লাগাইছে, আর মাঝখানে ছোট্ট করে পাট পেঁচায় নিয়েছে, পাটের দড়ি পেঁচায় নেওয়ার পরে ওইটার উপরে একটা কড়ি দিয়েছে,
আর ঠিক এখান থেকে এই পর্যন্ত ছোট যে 6 নং কাঠপুঁতি, এই যে আমাদের ছোট 6 নং কাঠপুঁতি, এই কাঠপুঁতিটা কালো, আর এই কাঠপুঁতিটা হচ্ছে কাঠ কালার। এই কাঠপুঁতিটা দিয়ে এখান থেকে এই পর্যন্ত আঠা দিয়ে জাস্ট কাঠপুঁতি ডেকোরেশন করেছে, 1টা 2টা 3টা 4টা এইভাবে কাঠপুঁতি দিয়েছে। মানে এই ডিজাইনটা সে তার মতো করেছে, ঠিক আছে? ঠিক যেমন এইটা আপনি যদি দেখেন, এইটা যদি দেখেন, এইটার নিচে একটা বেস করেছে, তার উপরে আমি যেরকম ভিজিটিং কার্ড থেকে একটা গোল করে কেটেছিলাম, ওই রকম গোল করে কেটে ওখানে লাল রঙের চেক কাপড় দিয়ে পেঁচায় ওইটা এখানে বসাই দিয়েছে। তারপরে ওপরে সেই চেকটার উপরে কিন্তু দড়ি, সেই চেকটার উপরে দড়ি পেঁচানো হয়েছে, দড়ি পেঁচায় মানে দড়ি দিয়েছে এটুকু, তারপরে কড়ি দিয়েছে। তো এই দুইটা হচ্ছে কানের দুল, এইটা হচ্ছে হাতের আংটি, এইটা হচ্ছে নকেট, মালার নকেট। এই হচ্ছে একটা ফুল সেট। আর এই যে চুড়ি, চুড়ি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি ওই দিনও দেখাতে নিয়েছিলাম, সময় পাইনি তাই দেখাইনি, যে চুড়িতে কিভাবে পেঁচায়, জাস্ট চুড়ির ওপরে কিন্তু আঠা দিয়ে বা সুই সুতা দিয়ে এরকম করে সেলাই করে যুক্ত করা যায়। তো আজকে যেহেতু আমরা ওইটার দুল দেখবো, নকেট দেখবো আর চুড়ি দেখবো, এই তিনটা আমরা দেখবো। আর যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা ব্যাগ তৈরিতে চলে যাব, এই যে টুকরি ব্যাগ আর অন্যান্য ব্যাগ তৈরিতে চলে যাব। আচ্ছা এই ডিজাইনটা আমার চোখের সামনে আসলো যে একটা সার্কুলার আসছে যে পাটের হচ্ছে ট্রেনিং দেয়াবে। তো তখন আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনারা এটা তৈরি করতে পারবেন কিনা, বা এই জাতীয় কিছু দেখলে তৈরি করতে পারবেন কিনা। ম্যাম, একটু কোথায় সার্কুলারটা একটু জানতে পারি? আমার ব্যাটার আর একটু কিছু শেখা দরকার। আপনি কি শিখবেন তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।